বলছে আমার গোলাপ নিয়ে আসবে, আমাকে লিখেছে গোলাপ নিয়ে আসবে, রেডি হয়ে থেকো। লিখেছে খুব তাড়াতাড়ি দেখা করব, আমি আর পারছি না থাকতে, তুমি রাজি থাকো কিংবা না থাকো, আমি তোমার বাড়ি আসছি খুব তাড়াতাড়ি। মাথাটা একটু খারাপ করে থাকলেও থাকতে পারে, কিন্তু আমার বিশ্বাস তোমাকে দেখার পরে আমার সব পাগলামি মাথা করা ঠিক হয়েছে। আমি আজকে একটা নতুন সিম নিয়েছি, নতুন ফোন কিনেছি, যে ফোনে এই শ্যুটটা করা হচ্ছে, তা সেই জিনিসটা আমার বান্ধবী জানে না। তো ওর সাথে আমি ভাবছি একটা প্র্যাঙ্ক, মানে সকাল থেকে করছি, প্রথমে কোনো প্ল্যানিং ছিল না যে প্র্যাঙ্কটা করব, তা প্ল্যানিংটা এখন আসলো, কারণ ওকে আমি এখনও পর্যন্ত বলিনি যে আমি নতুন ফোন কিনেছি, এমনকি নতুন সিমও লাগিয়েছি, সে কথাটা ওকে বলা হয়নি। তো সকালে আমি ওকে দুবার মিস কল দিয়েছি, ফোনটা রিসিভ করে ফেলেছে। তা আমি আবার কি করেছি, আমি ওর সাথে যে ফোনে কথা বলছিলাম সেই ফোনটা তো ব্যস্ত হয়ে গেছে, ওই যে তখন কোম্পানিতে বলে না আপনি যাকে ফোন করেছেন সেটি ব্যস্ত, ওইটাই আমি আবার ওকে শুনিয়ে দিয়েছি। তো তারপর থেকে বুঝে গেছে যে ওকে কেউ একটা ফোন নাম্বারের একটা ফোন নাম্বারে জ্বালাতন করছে। কিছুক্ষণ পরে আমি গেছি, এবার আমাকে হচ্ছে এই নাম্বারটা কার, আমি তো আর ধরা দিইনি। তো যাই হোক, তার কিছুক্ষণ আমি ওখানে ছিলাম, তখন একটা দাদা গেছে, দাদাটা বলছে কী রে আমি তোকে ফোন করছি তুই ফোন ধরছিস না। তো প্রথমে বললো এই তো ফোন আমার সামনে রয়েছে, তারপরে বলছে ও তুই ফোন করেছিলি না, আর তোর এই নাম্বারটা আর কি, আমার যে লাস্টের যে নাম্বারটা সেটাও বললো। তো বলছে না আমার আগেকার নাম্বারটাই রয়েছে না। বলছে জানিস আমাকে এই নাম্বারে কি একজন শুধু মিস কল দিচ্ছে। তা আমি ওকে আবার একটু আপে তুলে দিয়েছি, দেখ তুই আবার ভাইরাল হয়ে গেছিস, নাম্বারটা হয়তো ছড়িয়ে গেছে, তোকে হয়তো কেউ প্রপোজ করার জন্য ফোন টোন করছে, আমি একটু হাফ লেভেলে তুলে দিয়েছি। তো এটা নিয়ে এখন গবেষণা চলবে, এটা কার নাম্বার আমি এখন বলবো না, আর যদি ভাগে পাই আপনাদেরকে ভিডিও করে আমি দেখাবো, মানে টোটালি ভিডিওটা করবো লাস্টে, তখন আপনাদেরকে দেখাবো যদি পারি। খুব চালাক তো, ধরেও নিতে পারে, যতক্ষণ পারবো বলবো না, কিন্তু জানি না কি হবে, আপনারা পাশে থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। তো হ্যালো বন্ধুরা, আমি ওকে মেসেজ করেছিলাম যে আমি ওর সাথে দেখা করতে যাব কালকে, তো দেখা করার জন্য ওকে আমি এখানে ডেকে পাঠিয়েছি আর কি। তো আমি এখন মেসেজ করব যে ও ওইদিকে যাচ্ছে, ও আদৌ জানে না আমি সেই ব্যক্তি, ওর বয়ফ্রেন্ড, আমি ওর সাথে প্রেম করছি সেটাও জানে না। কিন্তু আমি ভাবছি আমি কি ওকে মেসেজ করব নাকি আমি ওকে ফোন করব, এটা আমি ভাবতে পারছি না কি করব। তো যাই হোক, হ্যাঁ হ্যালো বলবো না তাই তো। তো আমি এখন ওকে ফোন করব ওখানে, তো মিস কল দেবো তাই তো। তাই এই যে নাম্বারটা আমি ওকে এখন মিস কল দিচ্ছি। ফোনটা বেজে চলে যাচ্ছে, রিং হচ্ছে, ও ভিডিও বানাচ্ছে, ও ভিডিও বানালে ফোন ধরে না, দেখা যাক। ফোনটা এখনো ধরছে না। হ্যালো বন্ধুরা ফোন ধরেছে। হ্যালো 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 পরে বলবো, হ্যালো মাইকটা আছে, মাইকটা আগে প্রথমে লাগিয়ে হ্যালো মাইক পরে বলবো। হ্যালো মা হাসবি না হ্যালো। তো বন্ধুরা দেখুন ও কিরকম হ্যালো করছে। আবার ফোন করেছে কে? আরে সেই বললাম না, যাচ্ছি আমি যাচ্ছি। হ্যালো। তো বন্ধুরা ফোনটা কেটে দিয়েছি আবার। এবার যদি ও আমাকে ফোন করে, আমি ফাইল মোড করে দিলাম, যদি ও আমাকে ব্যাক করে তার জন্য ভয় লাগছে। হ্যাঁ সূর্যটা হেভি লাগছে, কিন্তু জানি না বন্ধুরা কি হবে। তো বন্ধুরা বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড, এই শোন না একটা ভিডিও করি, তো দাদা বলছে একটা ভিডিও করতে, এই আমি বলে দেবো তোকে কি করতে হবে। হ্যাঁ এটা হচ্ছে মাইক, সেই মাইকটা কিনেছি তাই। তো বন্ধুরা আমি এখানে ফাইল মোডটা অন করছি, মানে ঠিক করছি আর কি। এবার আমি ওকে ফোনটা করবো, এবার বলবো আমি কোনটা। আবার করেছে কিন্তু ফোনটা। হ্যালো তুই এতদিন ধরে তুই নাটক করছিস, তুই এতদিন ধরে আমাকে ফোন করছিস, কত গালাগালি তোকে দেবো বল, এবারে বল তুই কত গালাগালি তোকে দেবো বল। ফোনটা কেটে দিয়েছি বন্ধুরা,
সব শুনতে পাচ্ছেন, দেখেছেন ও কিরকম বল, আমাকে কিরকম শয়তান এক নম্বর, কতদিন ধরে ফোন করে আমাকে জ্বালাচ্ছে, কথা বলে না, এদিকে মেসেজ করে যাচ্ছে। আমি তো টেনশনে মরে যাচ্ছি যে কে ফোন করছে আমাকে, কে মেসেজ করছে। আমি করছি, এটা আমার নতুন নাম্বার, তোকে দিলাম। তোকে আমি কতবার বললাম ফোন নিয়েছিস, দেখা, কই একবার তো দেখালি না। এই যে ফোন, তো বন্ধুরা এই যে ফোন। হাজারবার আমাকে মেসেজ করেছে, হাজারবার। আমি তো ভাবছি কোন ছেলে আমাকে মেসেজ করছে। এই ফেসবুক আমি চালাই, কে মেসেজ করছে আমাকে। তো যাই হোক, ফাইনালি বন্ধুরা আপনারা দেখতেই পেলেন, বেশি গালাগালি দিল না আমাকে, আমি বলে বেঁচে গেলাম বোধহয়। একটা মনে টেনশন মনে হচ্ছে একটা দূর হলো। হ্যাঁ অনেক টেনশন। কি মেসেজ, কি মেসেজের বন্যা, দেখাও কি মেসেজ। আমি নিজেই দেখাবো, দেখো দেখা দেখা আমি তোকে কি খারাপ জিনিস লিখেছি, তুই দেখা। একটু ফিলিং করে একটু দেখাও যে কি মেসেজ। আবার আমি ট্রু কলারে সার্চ করেছি, দেখি কোনো নামই পাচ্ছি না। তো বন্ধুরা ফাইনালি কিন্তু বয়ফ্রেন্ড ধরা পড়ে গেছে। আমি ধরা দিলাম বলে তাই। কোথায়? তো যাই হোক বন্ধুরা, এখন আমি দেখাচ্ছি ওকে মেসেজগুলো। এই আমার এখানে বের করে দাও তো মেসেজগুলো যে আমি করেছি ওকে। এই যে ওই তো ওখানে এক জায়গাতেই পেয়ে যাবে। ওখানে দেখা। এই যে একটা কথা বলার ছিল, আমি জিজ্ঞাসা করছি কে আপনি, লিখেছে আমি কে, সেটা এখন জানার দরকার নেই। মানুষ মাইতি। ঠিক সময় হলে এটাই হচ্ছে আমার মানুষ মাইতি। বন্ধুরা এই হচ্ছে আমার মানুষ মাইতি। শুধু একটুখানি জানো যে ইটস হ্যাজ বিন, বাংলায় আছে তো, বাংলাটা দে। ফেসবুকে অনেকদিন পরে তোমাকে খুঁজে পেয়েছি, তাই মনে পড়ে গেল পুরনো স্মৃতির কথা। আমি তো ভেবে ভেবে অবাক যে কোন পুরনো স্মৃতির কথা, কারণ এরকম তো কোনো পুরনো স্মৃতিই নেই যে আমাকে কেউ এরকম করে মেসেজ করে জ্বালাচ্ছিল। আমি লিখেছি কে রে তুই, বলছে আমার এরকম। আমি বলছি আমার এরকম কেউ নেই, আমি কিন্তু বরকে নাম্বারটা দিয়ে দেবো। কে আপনি, বলছে ভয় নেই, আমি ভূত নই, আমি হলাম মানুষ। আমি বলছি, তুই কে রে সেটা আগে বল। আমি বলছি কালকে তোমার সাথে দেখা করতে চাই। তা আপনারা ভাবুন আমাকে আমি যে কত ভয় ছিলাম যে কে আমার সাথে দেখা করতে। বলছে আমার গোলাপ নিয়ে আসবে, আমাকে লিখেছে গোলাপ নিয়ে আসবে, রেডি হয়ে থেকো। গোলাপ জিজ্ঞাসা করছে তোমার বর কি এখন বাড়িতে আছে, এখন কি যাব দেখা করতে তোমার সাথে। আপনি বলুন বন্ধুরা, এটা কি শুরু করেছে। আরে এইটাকে তো মনে হচ্ছে তুলে এরকম করে মারি। লিখেছে খুব তাড়াতাড়ি দেখা করব, আমি আর পাচ্ছি না থাকতে, তুমি রাজি থাকো কিংবা না থাকো, আমি তোমার বাড়ি আসছি খুব তাড়াতাড়ি। এগুলো কে লেখে আপনারা দেখুন, এইসব কে লেখে। ও আমার বন্ধু না বন্ধু নামের কলঙ্ক, আগে সেটা বলুন। আমি ওর একটা ভালো বন্ধু, ওর যাতে সময় মানে চলে যায়, কোনো কিছু না ভাবে, আমার কথাই যাতে সব সময় ভাবে। তুমি রাজি থাকো কিংবা না থাকো, আমি তোমার বাড়ি আসছি খুব তাড়াতাড়ি, তবে তুমি ভয় পেও না, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার স্বামী যখন বাড়ি থাকবে না তখনই আমি আসবো। এইসব কথা বলার কি মানে আপনারাই দেখুন। তাই এইগুলো কাউকে মেসেজ করলে কেউ কি ভয় পাবে না? বুঝে শুধু তুমি আর আমি জানবো, ঠিক আছে? এবারে খুশি তো? তাহলে একবার একটু হাসো, মন খুলে সংসার করো, আনন্দ করো, আমি খুব তাড়াতাড়ি আসছি। আবার লিখেছে নাম ইতি তোমার মানুষ মাইতি। এটা কোন দেশের নাম? আমি তো কাউকেই এতদিন বলতে পারছিলাম না যে এটা কে। মানুষ মাইতি, বুঝছিস না? মানুষ মাইতি, পিঠে বস্তা বেঁধে আসবো, এগুলো লিখেছিলাম না? তো যাই হোক বন্ধুরা, ফাইনালি আমি ওকে বলে দিলাম। 1 বছর কেটে যেত এরকম করে যেত, কিন্তু ও একটু বেশি টেনশন করছিল, বারবার জিজ্ঞাসা করছিল, আর আমাকে বলছে তো এবার কি হচ্ছে, মানে আমি না হাসতে পারছি না কিছু বলতে পারছি, কারণ আমি তো সব করছি, যার কারণে আজকে ধরা দিয়ে দিলাম। ওর বান্ধবী বেশি টেনশন করছিল বলে। এই যে ঠিক আছে, আমার বিশ্বাস, তাও আমি পিঠে বস্তা বেঁধে আসবো, তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না, তুমি ভয় পেও না, শুধু শুধু আমি আসছি। কেন এটা কি জানো তুমি? কই একবারে তো জিজ্ঞাসা করলে না। অচেনা মানুষকে কেউ এসব জিজ্ঞাসা করে যে কেন আসছে এখানে? আমি আসছি তুমি কেমন আছো সেটা জিজ্ঞাসা করতে, আমাকে নাকি কেমন আছো সেইটা জিজ্ঞাসা করতে নাকি ও আসছে। তুমি হয়তো বলবে সেটাও হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেছে, নিজেই প্রশ্ন করছে নিজেই উত্তর দিতে, কেমন মেন্টাল তাহলে ভাবো। বলছে আমি পাগল না, মানুষ মাইতি। আমি লিখেছি এবার পাগল আপনি? বলছে না, মানুষ মাইতি, নামটা চেঞ্জ করেছি, তাই হয়তো তুমি আমাকে চিনতে পারছো না। মাথাটা একটু খারাপ করে থাকলেও থাকতে পারে, কিন্তু আমার বিশ্বাস তোমাকে দেখার পরে আমার সব পাগলামি মাথা করা ঠিক হয়েছে। আচ্ছা মানুষ মাইতি আমি। বলছে আমি দীঘা ঘুরতে, বলছে তুমি আমার কোনো ভাই নেই, আমি বেকার, সব সময় আমি আশায় থাকি তোমার।
কি কথা বন্ধুরা, এইসব আপনারাই বলুন। তো বন্ধুরা এই যে এইসব কথাগুলো এই কারণে বলেছি, কারণ আমরা তো বান্ধবীরা রয়েছি। তো এবার ও যখন বলে আরেকটা বান্ধবী টেনশন করে, এই আমাদের সামনে দেখা করতে বল, ওর ফটোটা পাঠাতে বলে। আরে বাবা, আমি বলেছি ফটো পাঠাতে জন্য, ফটো পাঠাতে এবার ভয় ওইখানে তো দেখলেই তো ছিঁড়ে ফেলবো আমি। এই সব শুনছি তো, বুঝছেন? এবার আমি বলছি কি, আসলে পরে না ধরে পিটাবো, বেঁধে খেলাবো, এইসব মনে হচ্ছে। হ্যাঁ, ভাবতে পারেন এদেরকে কি বলতে ইচ্ছে করে, আমাকে দেখি বেঁধে খেলাবে। এইসব আলোচনা হয়, ওর জন্যই আজ দরকার নেই। বেশি দূর গেলে দেখা গেল আরেকটু হলে আমি নাম্বারটা এবার সবাইকে দিয়ে দিতাম আমাকে জ্বালানোর জন্য। ভাগ্যিস আজকে থেমে গেল সব, নাহলে খবর ছিল ওর, সবাই ফোন করে ডিস্টার্ব করতো। আমার ফোন সহজে কেউ পায় না, আমার বাড়ি থেকে কেউ পায় না। তো আমি বন্ধুরা, জানতে পারলাম না যে ওর এখনো ফোন আছে বা ফোন নাম্বার আছে। ও নাকি আমার বান্ধবী, ও নাকি আমাকে কি সব বলে। আমি কিন্তু অনেকদিন ধরে ওকে মেসেজ করেছি, আপনাদেরকে আমি বলেছি যে আমি ওকে মেসেজ করছি, আমি একটা নতুন ফোন নিয়েছি, ওকে আমি দিচ্ছি। এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কবে শেয়ার করেছি সেটাও জানেন, মানে বলেছি যে এটা আমি একটা প্র্যাঙ্ক, আমি যে প্র্যাঙ্ক করব সেটাও আমি বলেছি যে আমি এটা নিয়ে একটা প্র্যাঙ্ক করব তোর সাথে। তো বন্ধুরা আজকের ভিডিওটা জোড়া লাগাতে হবে। জোড়া লাগানো হবে, তারপরে এটা আর কি আপলোড দেওয়া হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরে দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের এই প্র্যাঙ্ক ভিডিওটা কেমন হয়েছে। তো বন্ধুরা টাটা টাটা। এরপর থেকে এইগুলো করলে চুলের মুঠিটা ধরে এরকম করে দাম করে দেবো। তো